তোমরা বিয়ে করবা 4টা গুণ দেখা, বলেন না কয়টা গুণ দেখা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় 4টা গুণ দেখা নারীদেরকে বিয়ে করবা। 1 নাম্বার লিমালিহা, সম্পদশালীতা দেখা বিয়ে করবা। কারণ যার ঘরে অভাব নাই এই কোন সময় অভাবের কারণে স্বভাব নষ্ট করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য 1 নাম্বার গুণ হওয়া লাগবে সম্পদ আছে কিনা, সম্পদশালী কিনা। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা কি পরিমাণ আছে, বংশ কি রকম সুসম্পর্ক আছে কিনা, উচ্চ বংশীয় কিনা। সম্মানিত বংশের মধ্যে বিয়ে করলে জামাই হিসেবেও সম্মানিত হওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার গুণ দেখবা লিজামালিহা, সৌন্দর্য দেখবা। কারণ স্ত্রী যদি সুন্দর না হয় রাস্তার দিকে ফেল করে তাকায়া থাকে লোকজন, ঠিক কিনা বলেন? আরে বউর দিকে না, ঘরে বউ যদি সুন্দর না হয় কোনো বেডা আছে আরেকজনের বউর দিকে এমনি করে তাকায়, কথা কয় না নাকি? সব ফেরেশতা দেল দুয়ারে, ঘরে বউ রেখে আরেক বেডির লয়ে কথা কইতে যায় না। আমার নাগর উপরে আছে, দেল দুয়ারে নাই যান। আবার কইবেন হুজুর এলাকায় এলাকার বিরুদ্ধে কইয়া যান, ভাই এত বড় সাহস আমার নাই। তো চিল্লা এখন এরকম আছে না নাই? এই জন্য নবীজি কয় 3 নাম্বার গুণ যা আছে কি করবা, নারীর সৌন্দর্যতা আছে কিনা, লিজামালিহা। কারণ স্ত্রী যদি সুন্দর হয় তুমি সৌন্দর্যে বিমোহিত হয়ে থাকবা, অন্য নারীর দিকে তাকানোর কোনো প্রশ্ন আসে। 4 নাম্বার গুণ দেখবা লিদিনিহা, মেয়েটা দিনদার কিনা। যদি মেয়েটা দিনদার হয়, মেয়েটা যদি আল্লাহ ভীরু হয়, এ কোনো সময় কোনো নাফরমানিতে জড়াতে পারে। যে তার আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয়ের কারণে এ কোনোদিন পিতামাতার অবাধ্য হতে পারে না। যে নারী আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ের কারণে সে কোনোদিন স্বামীর অবাধ্য হতে পারে না। যেই নারী আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, এই কোনো সময় শ্বশুর শাশুড়ির অবাধ্য হতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এবার আসেন তাহলে, যদি যোগ্য মা নির্বাচন করেন তাহলে লাভটা কি? আমরা যারা মাযহাব মানি, আওয়াজ করে বলেন তো দেখি মাযহাব কয়টা? 4টা মাযহাব। 1 নাম্বার হানাফি, বলেন নাম কি? 2 নাম্বার শাফিঈ, 3 নাম্বার মালিকি, 4 নাম্বার হাম্বলি। এতটুকু বুঝছেন তো? তো আমি এখন আপনাদের কাছে যেটা বলবো, মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাবার একটা বর্ণনা দিব, যে যোগ্যতা সম্পন্ন মা নির্বাচন করলে, একজন সঠিক মা নির্বাচন করলে সন্তান কিভাবে ভালো হয়। একটু মনোযোগ দিয়ে শুনেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবার যখন বিয়ের বয়স হলো, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা, বুঝছেন, উল্টা বুঝবেন না, বাবা। তো ওনার বাবা মা চিন্তা করে ছেলের বয়স যেহেতু হয়ে গেছে, ভালো একটা বিয়ে দেওয়া দরকার। চতুর্দিক দিয়ে লোকেশন লাগায় ভালো কোনো মেয়ে পাও কিনা। চতুর্দিকে তো মেয়ের কোনো অভাব নাই, বিয়ে করতে গেলে ভালো একজন মেয়ের বড় অভাব, মেয়ে পাওয়া যায় না। কেন? স্কুলে যান না, মেয়ের অভাব নাই, মহিলা মাদ্রাসায় যান, মেয়ের অভাব নাই। কিন্তু এমন মেয়ের বড় অভাব যে একটা সংসারকে নিজের মনে করে আগলায়া রাখবে। কি জন্যে? মেয়ের এই বিষয়টা চিন্তা করা দরকার। আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, বাবাকে সম্মান করেছি, মায়ের কাছে থাকার কারণে মাকে সম্মান করেছি। শ্বশুর বাড়ি আসার কারণে আমার শ্বশুর আমার বাবার মতো, আমার শাশুড়ি আমার মায়ের মতো। বাড়ি থাকলে তো মায়ের কাপড় চোপড় ধুইয়াই দিতাম। এই বাড়িতে আসার কারণে শাশুড়ি যেহেতু মায়ের মতো, তার কাপড়গুলোও ধুয়ে দেই। আমি যদি বাড়ি থাকতাম, বাবার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতাম, বাবারে পান বানাইয়া দিতাম। শ্বশুর তো বাবার মতো, তার একটু পান বানাইয়া দিলাম, একটু কাপড়গুলা ধুইয়া দিতাম। এবার আপনি বলেন দেখি, যদি একজন স্ত্রী শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতন মনে করে, আর শ্বশুর শাশুড়ি যদি পুত্রবধূকে মেয়ের মতন মনে করে, সমাজের মধ্যে অশান্তি থাকবে? জোরে কর না। তাইলে এই জন্য কি দরকার? যোগ্যতা সম্পন্ন একজন গিন্নি ঘরে আনা দরকার। তো ইমাম মালিকের বাবা বলতেছেন তাইলে কি করা যায়? আপনারা যেহেতু ভালো মেয়ে খুঁজতেছেন, খুঁজেন। ব্যাস, এলাকাবাসী হঠাৎ করে একজন এসে বলতেছেন ভালো একজন মা পাওয়া গেছে। কই কোথায়? কই অমুক এলাকায়। দেখতে শুনতে নাকি ভালো, পর্দাও করে চলে, বাবা মার বাধ্য, বড় ভাইদের বিরুদ্ধে যায় না, অনেক নমনীয় একটা মেয়ে। আমার ভাইয়েরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন।
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা যখন ওনার বিয়ের বয়স হয়ে গেছে, ওনার পিতামাতা চিন্তা করে ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, বিবাহ শাদী করানো দরকার। আশপাশের এলাকার মধ্যে খোঁজ খবর লাগাইয়া দেয় কোথায় ভালো একজন মেয়ে পাওয়া যায়, যোগ্যতা সম্পন্ন পুত্রবধূ ঘরে আনা যায়। আশপাশের এলাকার মধ্যে খোঁজ খবর লাগানোর পরে ভালো কোনো মেয়ের সন্ধান পাওয়া যায় না। এলাকার মধ্যে মেয়ের কোনো অভাব নাই, কিন্তু ভালো মেয়ের বড় অভাব, যোগ্যতা সম্পন্ন মেয়ের বড় অভাব। আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম মালিকের বাবা মায়ের কাছে আইসা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবার জন্য পাত্রীপক্ষ থেকে একজন আইসা কয়, আমাদের ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে তেমন একটা সুন্দর না, কিন্তু একমাত্র ভয় করে কাকে বলেন না? আরো জোরে বলেন না কাকে? ডাক দিয়ে বলে, আমাদের ঘরে যে মেয়েটা আছে একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউরে ভয় করে না। আমাদের পরিবারের কারো বিরুদ্ধে যায় না, এলাকার মধ্যে পর্দা করে চলে। বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখেন, এলাকার মধ্যে কোনো ব্যাড রেকর্ড নাই, বদনাম নাই। পরিবারের মধ্যে সদা সর্বদা ভদ্রতা বজায় রেখে চলে, কোনো সময় কারোর সাথে বেয়াদবি পর্যন্ত করে না, কারোর সাথে উচ্চ বাক্যে কথা বলে না। কারণ ভয় পায় কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবার জন্য এরকম একটা বিয়ের প্রস্তাব আসার পরে তার পিতামাতা চিন্তা করে, তাইলে ছেলেরে এই জায়গায় বিয়ে করানো দরকার। ইমাম মালিকের বাবারে ডাক দিয়ে কয়, বেটা আমার, এই যে সুন্দর একটা বিয়ের প্রস্তাব তোমার জন্য আসছে, তুমি কি রাজি কিনা বলো? ছেলে ডাক দিয়ে কয়, মা, এত ভালো বিয়ের প্রস্তাব যেহেতু আসছে, তাইলে আর দেখা দেখির দরকার নাই, আমার জন্য তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও। মারহাবা কোন? আরো জোরে কোন না মারহাবা? ইমাম মালিকের বাবা ডাক দিয়ে কয়, মা, আপনারা আমাকে লালন পালন করেছেন, আপনাদের কথার বাইরে আমি যাব না, আপনাদের বিরুদ্ধে আমি যাব না। যেহেতু এত ভালো একটা সম্বন্ধ, মেয়ে যেহেতু ভালো, পর্দানিসীন, আল্লাহরে ভয় পায়, পরিবারের অবাধ্য হয় না, পর পুরুষের সাথেও কথা বলে না, আপনি তাইলে এরকম একটা মেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমার ঘরের বধূ বানায় দেন। পিতা মাতা পরিবারের সাথে যে কথা বইলা ওই মেয়েটারে ইমাম মালিকের বাবার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। সুন্দর একটা শরীয়ত সম্মত বিয়ে হয়ে যাওয়ার পরে এবার স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর বাসরের বালা, বাসর ঘরে ঢোকার পরে ইমাম মালিকের বাবা তাকায় দেখি বিবির চেহারা তেমন ভালো না, চেহারা বড় কালো। চেহারা কি বলেন না? আপনারা বলেন তো দেখি, চেহারা কালো বানাইছেন তিনি কে? আমি কি ইচ্ছা করে কালো হইছি নাকি? যে সুন্দর হইছে ইচ্ছা করে হইছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনে বানাইছেন ওইটাই সুন্দর। আল্লাহ যারে যেমনে ভালো মনে করেছেন ওইভাবে বানাইছেন। ইমাম মালিকের বাবা বিবির চেহারার দিকে তাকানোর পরে আর চেহারার দিকে তাকানোর রুচি হয় না। এত গুণগান শুনলাম, কাজকর্ম খুব ভালো পারে, কারোর সাথে উচ্চ বাক্যে কথা বলে না, নামাজ রোজা যা আছে সব করে, কারোর সাথে বেয়াদবি করে না, কিন্তু চেহারার সাথে তাকে দেখি কাজকর্মের কোনো আভাস পাওয়া যায় না, চেহারা বড় কালো। আল্লাহর বান্দা চেহারার দিকে তাকাইয়া বিবির ছাইরা খাটের কোনায় যে বৈশা থাকে, বিবির দিকে তাকায় না, কথাও বলে না। বুঝছেন, বিবি কিন্তু দিনদার। আগেই বলছে কারে ভয় পায়? আওয়াজ করে বলেন না কারে? বিবি যখন এই বিষয়টা বুঝতে পেরেছে, আমার স্বামী আমার চেহারার দিকে তাকায় আমারে পছন্দ করে না, আমার সাথে কথা বলতে চায় না, আমার স্বামী আমার চেহারা দিকে পছন্দ করে নাই, এই জন্য আমার দিকে তাকাইতে পর্যন্ত চায় না। এই জন্য বিবি লাজ লজ্জা বাইঙ্গা, লজ্জা সরবের মাথা খায়া যারে কয়, মাথার মধ্যে থেকে কাপড়ের আঁচল সরায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের আয়াত তিলাওয়াত করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী তিলাওয়াত করতে আরম্ভ করেছি। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি তিলাওয়াত করে শোনায়। ও আল্লাহর বান্দা খুব ভালো করে শুনে নাও।
তোমরা কোনো বিষয়কে কল্যাণকর মনে করো, কিন্তু আল্লাহ কয় ওইটার মধ্যে কল্যাণ নাই। আবার কোনো জিনিসকে তোমরা কি মনে করো, অকল্যাণকর মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বিষয়ের মধ্যে কল্যাণ রেখা দিয়েছে। বিবি বুঝাইতে চাই, স্বামী আমার, আপনি আমার এই কালো চেহারা দেখে আপনি আমারে পছন্দ করেন না, আমার দিনদারিতার খবর শুনেছেন, কাজকর্মের খবর শুনেছেন। ও প্রাণের স্বামী আমার এই কালো চেহারা আপনার পছন্দ হয় না, চেহারাটা মন মতন হয় না। কিন্তু একটা কথা খুব ভালো করে শুইনা রাখেন, যেই ভিতরটা, যেই কলবটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তামাম দুনিয়ার মধ্যে ওই কলবটা মালিকের কাছে সবচেয়ে দামি হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন এমন একটা আয়াত, এই আয়াত তিলাওয়াত করার সাথে সাথে বাপ মালিকের বাবার মনটা নরম হয়ে গেছে। মনটা যিনি নরম করে দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে কোরআনের প্রশংসা করেন। আল্লাহ কয়, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাদা বায়ানুল লিন্নাসি, কোরআন হলো লোকদের জন্য ওয়াজ। লোকদের জন্য কি? ওয়াজ। ওহুদা, এই কোরআন হলো লোকদের জন্য হেদায়াত। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই কোরআন পরহেজগার যারা আছে, তাকওয়াবান যারা আছে, তাদের জন্য ওয়াজ, তাদের জন্য নসিহত। ইমাম মালিকের বাবা ও বড় আলেম এই আয়াত তিলাওয়াত করার সাথে সাথে মনটা নরম হয়ে গেছে, বিবির সাথে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর বান্দা যখন বিবির সাথে কথা বলতে আরম্ভ করেছি, এক পর্যায়ে বিবির সাথে জিমা হয়ে যায়, মেলামেশা হয়ে যায়, সহবাস হয়ে যায়, অতি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের অন্ধকারে ইমাম মালিকের মাকে গর্ভবতী বানায়া দেয়। যারা আছেন আওয়াজ করে বলেন, সন্তান দান করার মালিক কে? ছেলে দান করার মালিক কে? মেয়ে দান করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দারে, আসমান জমিন এগুলোর মাঝখানে যা আছে সবকিছুর ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুইনানে সবকিছুর ক্ষমতা আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই ওগুলোই তৈরি করে। আল্লাহ যদি বানাই, কেউ ঠেকানের ক্ষমতা আছে? আল্লাহ যদি কয় দেশ থেকে খেদে দিম, রাখার ক্ষমতা কারো আছে? হাসিনা এত বাহাদুরি করেছে, 16-17 বছর অন্ধকারে ওর নামটা নিতেও ভয় পেয়েছে মানুষ, কিন্তু এমন ভাবে পলাইছে আমার মনে হয় না চোরও অমনে পালায়, ঠিক কিনা? ভারত শত চেষ্টা করার পরেও রাখতে পারছে? কথা কয় না। এখনো ডরান নাকি আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাই সব বানাই, সব বানাইলে ঠেকানের মতো কেউ নাই। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই সব তৈরি করে, যা ইচ্ছা ওইটাই বানাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যারে চাই কন্যা দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যারে চাই তারে ছেলে দান করে। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যারে চাই ছেলেও দান করি, মেয়েও দান করে। কার খেলা বলেন না? রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিকের মাকে গর্ভবতী বানায়া দিয়েছে। সকাল বেলা যখন ফজরের নামাজের আজান দেয়, তার আগে উঠে স্বামী আর স্ত্রী গোসল করার জন্য যায়। গোসল করে যখন ইমাম মালিকের বাবা ঘরের মধ্যে আসে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে বিবির চেহারার দিকে আবার নজর পড়ে যাওয়ার পরে মনটা আরো খারাপ হয়ে গেছে। হাই হাই, এত সুন্দর দিনদারিতা দেখে আমার ঘরে বিবি আইনা দিল, জীবনে তো বিয়ে একবার, বাবা মা এটা কি ধইরা আইনা দিল, আমারে মনটা খারাপ হয়ে গেছে। এটা কোন কথা? জীবনে তো বিয়ে একবার, আমার আব্বা আম্মা এটা করা বললো আমার লাগে। হ্যাঁ,
আমার এলাকায় একজনে বিয়ে করছে। রাগ হইতেছেন নাকি? বিরক্ত হইতেছেন মনে হয়? হুজুরে গেলে কি কোন কথা কি বোঝেন কিছু? আমার এলাকায় একজন বিয়ে করছে। তো বিয়ে করার পরে একেবারে পাত্রী দেখে অবস্থা খারাপ, কাউরই পছন্দ হয় না। এই শুনেন, আমি আপনার মেয়েরে দেখতে যাবো, আপনার মেয়ে সুন্দর কিনা অসুন্দর ওইটা আমি দেখবো, আপনি আমারে দেখবেন না? কথা কয় না। আমি কালো, আমি কেন আরেকজনকে কালো কইতে যাবো? আমার চেহারা সম্পর্কে আমার ধারণা তো থাকা দরকার। আমি আরেকজনকে নিন্দাইলাম, হাই হাই মেয়ে আটা পারে না, দাঁত এমনি খরে চলে, আমার নিজের অবস্থান দেখা লাগবে, আমি ওর সাথে যাই কিনা। কথা বলেন না কেন? আপনি শুধুমাত্র আরেকজনকে ঠকাইলেন, আরেকজনকে নিন্দাইলেন, নিজের অবস্থানটা দেখা দরকার। আরেকজনকে গরিব বইলা ছোট করলেন, আরেকজনকে অসহায় বলে দাবায়া রাখলেন, নিজের অবস্থান দেখেন। দেখেন আমি আর আপনি কতটুকু অসহায়। তো বাস বিয়ে করতে যাবে, মেয়ে দেখে মেয়ে মন মতো নয় না, এরকম মানুষ নাই সমাজে? দেখতে দেখতে অবস্থা খারাপ, পারলে তো পুরো দেশ দেখে, কিন্তু নিজের দিকে একবারও তাকায় না। তো বিয়ে করতে আইসা বাস হঠাৎ করে একটা কালো মেয়ে মন মতো নিয়ে গেছে গা। কি মেয়ে? কালো মেয়ে। শোনেন, যাই হোক, আমি কালো বলে অবজ্ঞা করছি না, আমি নিজেও কালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এমন একটা যোগ্যতা দিয়ে বানায়, যে সমস্ত মেয়েরা সাধারণত কালো হয়, এরা যদি ঘরের বউ হয়, এদেরকে মহাব্বত করলে সংসারে আরো বেশি উন্নতি হয়। বললেন এটা কেমন কথা? একটা মেয়ে কালো হবার পরও একটা কালো মেয়ের জন্য এই সমাজের টিকা বড় কষ্ট হয়ে যায়। যে দেখে ওই ছোট করে কথা বলে। সমাজে দুই শ্রেণীর মানুষের জন্য বেশি কষ্ট। বলেন কয় শ্রেণী? এক নাম্বার, যে যুবক হয়ে গেছে, বেকার, পকেটে টাকা নাই, মা বাপও গালি দেয়, ভাই বোনও গালি দেয়, সমাজের মানুষ যেমনি দেখে অমনি ওরে গালি দেয়। বেকারের জন্য সমাজের চলা কষ্ট, ঠিক কিনা বলেন? আর দ্বিতীয় নাম্বার হলো একটা কালো মেয়ে। এই কালো মেয়ে বোঝে সমাজে চলা কতটা কষ্টকর। বান্ধবীরা সাথে নিতে চায় না, কেন? ও কালো। সেলফি তুলতে গেলে কয় যা বাইরে যা। পাত্রপক্ষ দেখতে আসলেও একটা কালো মেয়েরে কালো বইলা গালি দেয়। পিতা মাতাও কয় কালো এর জন্ম নিছস, তোর জন্য পাত্র দেখতে দেখতে অবস্থা খারাপ। একটা কালো মেয়ে তখন বোঝে পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা কোথায়। হাজারো কালো মেয়ে চোখের পানিগুলো রাতের অন্ধকারে বিছানার মধ্যে ফেলে, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি আপনি ওই কালো মেয়েটাকে বিয়ে করেন, যথাযথ ভালোবাসা, আদর, সোহাগ আর মায়া মমতা দেন, এই মেয়েটা পূর্বের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে বলবে, আহারে আমি কালো হওয়ার পরে আমার বান্ধবীরা আমার সাথে এই করেছে, আমার সমাজের ভাবিরা আমার এই বলছে, অমুক পাত্রপক্ষ আমারে কালো বলছে, কিন্তু আমি কালো হওয়ার পরও আমার স্বামী আমারে এত ভালোবাসে। আমার তো বিশ্বাস এই মেয়ে কোনো সময় স্বামীর সাথে জোর গলায় কথা বলতে পারে। জোরে কর না কেন? তাইলে ইমাম মালিকের বাবা ঈশা তাকায়া দেখে বিবির চেহারা বড় কালো। দ্বিতীয়বার, প্রথমবার তো আয়াতকে ঠান্ডা করছে, এবার আর আয়াতে কাজ হইতেছে না, ডোজ বেশি লাগবে। চেহারার দিকে তাকায়া দূর থাকতাম না, বাড়ি ছেড়ে চলে গেছে। ইতিহাসবিদরা বলে, কেউ বলেন 18 বৎসর, কেউ বলে 19 বৎসর, কেউ বলেন 20 বৎসর। 18, 19, 20 বৎসর পর্যন্ত বাড়ি আসে নাই। আমার ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ইমাম মালিকের বাবা বিবির সাথে রাগ করে এবার 18, 19, 20 বৎসরের মধ্যে আর বাড়ির মধ্যে আসে না, কোনোদিনও এলাকার মধ্যে আসে না। 20 বৎসর পরে মনে পড়েছে এবার একটু বাড়ি যাওয়া দরকার, একজন মেয়ের কারণে কেন বাড়ির বাইরে থাকবো এত বৎসর। আল্লাহর বান্দা দীর্ঘ বৎসর পরে যখন এলাকার মধ্যে আসছে, তখন হলো এলাকার মধ্যে জোহরের নামাজের সময়। কোন সময় বলেন না? জোহরের নামাজের সময় এলাকার মধ্যে আসার পরে এলাকার মসজিদের মধ্যে ঢুকে গেছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর বান্দা তাকা দেখতে আরম্ভ করেছি, জোহরের নামাজের মধ্যে মুসল্লিরা ঝাঁকে ঝাঁকে মসজিদে আসে। মানুষগুলো কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে নামাজ আদায় করার জন্যে। মানুষগুলো নামাজ আদায় করবে, ইকামত হচ্ছে। এমন সময় খেয়াল করে দেখে সামনে একজন ইমামতির মুসল্লায় দাঁড়ানো। এই যে ইমামতির মুসল্লায় যিনি দাঁড়ানো, তার বয়স তেমন বেশি না, মাত্র 17, 18, একেবারে অল্প বয়স। চেহারা দেখতে বড় সুন্দর, মাথার মধ্যে সুন্দর ভাবে চুলগুলো ঝকঝক ঝকঝক করতে আরম্ভ করে দিয়েছে, হালকা হালকা দাড়ির রেখ আসতে আরম্ভ করে দিয়েছে। এই যে পিচ্চি ইমামকে যে দেখবে মনে করবে মনে হয় জামানার ইউসুফ পয়গম্বর। সুবহানাল্লাহ।
বেচারা তাকে দেখে এত সুন্দর চেহারা বলা 17-18 বছরের বাচ্চা নামাজের ইমামতি করে। আল্লাহর বান্দা এবার তাকে দেখতে আরম্ভ করেছি। ছেলেটা যখন নামাজ জোহরের নামাজ পড়ে সালাম ফিরাইতে আরম্ভ করেছে, সালাম ফিরানোর পরে হাজার হাজার ছাত্রদের লাইন ওর পিছনে লেগে গিয়েছে। এই যে এই তাগড়া ইমাম, এই অল্প বয়সের ইমামটা মসজিদের মধ্যে বৈশা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পড়াইতে আরম্ভ করেছে। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আল্লাহ, এত অল্প বয়সে এই ছাত্রটা, এই ইমামটারে দেখলাম 17-18 বছরের একজন ইমাম, বয়স বা কত, একেবারে অল্পতেই না, কিন্তু এর কাছে দাড়ি পাকা পাকা মুরব্বীরা হাদিসের কিতাব পড়ার জন্য আসে। আল্লাহু আকবার। এই তো 18-19 বছর, 17-18 বছর বয়সের এই বাচ্চার পিছনে হাজার হাজার ছাত্র হাদিসের দর্শ নেওয়ার জন্য ঘুরে, পয়গম্বরের হাদিস শিখার জন্য ঘুরে। ইমাম মালিকের বাবা পাগল হয়ে গেছে, হাই হাই কি দেখলাম, আল্লাহ যারে বড় বানায় তামাম দুনিয়া ওরে ঠকাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে সম্মান দেয় কেউ ওরে ডাবাইতে পারে না। আল্লাহ যারে ক্ষমতায় টিকা নামায় ওরে কেউ ক্ষমতায় উঠাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ইজ্জত দেয় কেউ তারে বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যারে বেইজ্জতি করে তামাম পৃথিবী মিলে ওরে ইজ্জত দিতে পারে না, ঠিক কিনা? ইমাম মালিকের বাবা তাকে দেখে এই যে ছোট্ট একজন যুবকের পিছনে হাজার হাজার ছাত্রের লাইন দেখা যায়। এই ছাত্রটা যখন হাদিসের কিতাব পড়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, ইমাম মালিকের বাবা মনে মনে ভাবে, আহারে কত বড় আলেম, বয়সটা অল্প কিন্তু মান বাড়াইয়া দিয়েছেন কে? ইমাম মালিকের বাবা মনে মনে চিন্তা করে, পিছন থেকে ডাকলে যদি বেয়াদবি হয়, এই জন্য পিছন থেকে ডাকবো না। কেন ডাকবো না? সে এত বড় আলেম, আমি পিছন থেকে ডাকলে যদি তার কষ্ট হয়, এই জন্য ডাকবো না। ইমাম মালিকের বাবা একজন মুসল্লিকে ডাক দিয়ে কয়, ওই যে অল্প বয়সের ইমাম একজন চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প বয়সের ইমামকে এত পরিমাণ যোগ্যতা দান করেছে। হাজার হাজার ছাত্র ওর পিছনে হাদিস শিখার জন্য ঘুরে, হাজার হাজার ছাত্র ওর পিছনে কোরআন শিক্ষার জন্য ঘুরে। ওই আল্লাহর বান্দা ইমামের পরিচয়টা আমার কাছে একটু দিয়ে দাও। একজন ছাত্র ওনাকে ডাক দিয়ে কয়, হযরত তাইলে শুনেন, ওনার নাম হলো ইমাম মালিক। নাম কি বলেন না? সবাই বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হুজুর, এই যে লোকটাকে দেখলেন ইমামতি করে হাদিস পড়ে চলে গেল, এর নাম হলো ইমামে মালিক। ওনার পরিচয় সম্পর্কে আমরা এতটুকু জানি, ওনার বাবা ওনার মাকে বিয়ে করার পরের দিনই ওনার মাকে ছাইরা চলে গেছে, বাসর রাতের পরের দিন চলে গেছে। আমাদের এই উস্তাদ জন্মের পরে উনার বাবাকে কোনোদিন পর্যন্ত দেখে নাই, মায়ের কাছে লালিত পালিত হয়েছে, ওনার মায়ের কাছ থেকে কোরআনের হাফেজ হয়েছে, ওনার মায়ের কাছ থেকে রাসূলের হাদিসগুলো শিখেছে। ও মুহতারাম, আমাদের উস্তাদ ওনার বাবাকে কোনোদিনও দেখে নাই, এরপরও বাবার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই, এরপরও বাবার বিরুদ্ধে তার কোনো বিচার নাই, এরপরও বাবার বিরুদ্ধে তার কোনো ধরনের আকুতি নাই, কোনো ধরনের কথা নাই, কারণ বাবা এমন এক সম্পদ, বাবার বিরুদ্ধে বিচার চলে না, অভিযোগ চলে না। বাবা আল্লাহর দেওয়া একেবারে বিশাল একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ কোনোদিন তার বাবার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ করতেন না। ইমাম মালিকের বাবা বুঝে ফেলাইছে, ছেলেটা আর কারণে এটা আমার, কারণ বাসর ঘরের পরের দিন আমি চলে গেছিলাম, মনে আছে না? ভুলে গেছেন? শেষ। তাইলে শুনেন, ইমাম মালিকের বাবা এবার চিন্তা করে, ছেলেটা আর কারণ, ছেলেটা আমার, তাইলে একটু বাড়ির দিকে যাওয়া দরকার। বাড়ির মধ্যে যায় যখন দরজার মধ্যে নক দেয়, আল্লাহর বান্দা তাকে দেখে, ওই যে ইমাম সাহেবরে দেখলাম, ইমাম সাহেব দরজা খুলে দিছে। মারহাবা। আরো জোরে কন্যা মারহাবা। ইমাম মালিকের বাবা ডাক দিয়ে কয়, বেটা এদিকে আসো, ভিতরে ঢুকতে চাই, অনুমতি দাও।
চাইলে তো সরাসরি ঢুকতে পারতেন, কিন্তু কোরআনের নির্দেশ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয়, হে ঈমানদাররা, বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করবা না, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিবা, কারো ঘরে ঢোকার আগে তার বাসিন্দা যারা আছে তাদেরকে সালাম দিয়ে সতর্ক করবা। আল্লাহর বান্দা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা কয়, যুবক ভিতরে ঢুকতে চাই, অনুমতি দাও। এবার ডাক দিয়ে কয়, তাইলে আপনার পরিচয় আগে দেন, এরপরে ঢুকতে দেব। বাবা বেচারা ডাক দিয়ে কয়, শোনো তাহলে ঘরে তোমার মা আছে নাকি? কয় হয় আছে। তো কয় তোমার মাকে যায় একটা আয়াত শোনায়া দিবা, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমার মাকে এই আয়াত তিলাওয়াত করে শোনায়া বলবা, মা তুমি এই আয়াত বইলা কারে জানে নসিহত করছিলা? ওই লোকটা গেটের সামনে দাঁড়ানো, ওই লোকটা ভিতরে প্রবেশ করতে যায়, তোমার কাছে অনুমতি চায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে যায় মারে কয়, মা ঘরের মধ্যে দরজার সামনে একজন ব্যক্তি দাঁড়ায়া এই আয়াতে কারিমা তিলাওয়াত কইরা আমারে শোনায়া দেয়, তুমি তারে চিনো কিনা তুমি আমাকে বলো। এরপরে বেচারি মা বেচারি চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়তে আরম্ভ করেছে। ইমাম মালিককে ডাক দিয়ে কয়, বেটা ওই যে ঘরের সামনে যে বান্দাটা দাঁড়ানো, ঘরের সামনে যে ব্যক্তিটা দাঁড়ানো, তুমি হয়তো তারে চিনো নাই। আসলে এইটা অপরিচিত কেউ না, এই লোকটা হলো তোমার বাবা। আল্লাহু আকবার। তাইলে আমি আপনাদের কাছে বলতে চাই, খুব ভালো করে শুনবেন। প্রথম দিক দিয়ে মেয়েটারে কালো মনে হয়েছে, কিন্তু ভিতরটা যিনি ভালো বানাইছেন তিনি কে? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, মন দিয়ে শুনবেন। মা যেমন যোগ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের যোগ্য ইমাম মালিক রে পাঠাইয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন না? যদি হাড়ি ভাঙ্গা আম গাছ লাগান, হাড়ি ভাঙ্গা আম পাওয়া সম্ভব। যদি টক মার্কা আম গাছ লাগান, হাড়ি ভাঙ্গা পাওয়া যাবে? জোরে কর না। আমরা তো ওই জাতি, বাস খুঁজতে যায় সুন্দর কিনা, ওইটা কিনা, এইটা। আমি সুন্দরের বিরুদ্ধে কিনা বল, আমি সুন্দরের বিপক্ষে কোনোদিনও না। আল্লাহ যেমন সুন্দর, আল্লাহ অমনে সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আবার কালো বলে কারে অবজ্ঞা করবেন এই সুযোগ নাই। আল্লাহ কয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষদেরকে অধিক উত্তম করে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেশে কালো হোক আর যাই হোক, বানাইছেন তিনি কে? তা আমরা তো শুধুমাত্র সুন্দর করি, বাহ্যিক সুন্দর দিকে পাগল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে ঘরে আনার পরে বাস এই সুন্দরের যন্ত্রণায় জইলা পইরা মৃত্যুর আগ পর্যন্ত কবরে যেও মনে হয় ভোগা লাগবে। কথা বলেন না কেন? ঠিক কইতে ডরান, হুজুর আপনি তো ওয়াজ করে যাইবেন, ঘরে তো যাওয়া লাগবে আমার। ডরাইতেছেন নাকি? হ্যাঁ শুনেন খুব ভালো করে। তাইলে বলবেন, হুজুর সন্তানের 1 নম্বর হক বলা হলো, বলেন কয় নম্বর হক? 1 নম্বর হক হলো সন্তানের জন্য যোগ্য একজন কি নির্বাচন করা? জোরে কোন না। সন্তানের জন্য যোগ্য একজন কি নির্বাচন করা? মা নির্বাচন করা। যদি যোগ্য একজন মা নির্বাচন হয়, এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার পরহেজগার পিতামাতার খেদমতওয়ালা সন্তান পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন তাহলে, হুজুর বিয়ে তো করে ফেলছি, সন্তান আদি হয়ে গেছে, আগে কেন ওয়াজ করেন নাই? কইছিলেন এতদিন। শোনেন, আপনার জন্য সূরাত আছে 2টা। বলেন কয়টা? 2টা সূরাত। 1 নম্বর সূরাত হলো আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মনটাকে অতিরিক্ত নরম করে বানাইছেন। সুবহানাল্লাহ। যদি মেয়েদের মনটা নরম হতো, আমরা সন্তান যারা আছি ছোট্ট সময় বিছানার ডান সাইডে পেশাব করলে মা বাম সাইডে শোয়ায়, বাম সাইডে পেশাব করলে এই তো শীতের মধ্যে কুয়াশাগুলো পড়ে, মা নিজে সইরা যায়া শুকনা জায়গার মধ্যে শোয়া দিত আমাদেরকে। এই জায়গায় পেশাব করার পরে মা বেচারি পেশাবের মধ্যে ঠান্ডা জায়গায় শুয়া আমাদেরকে বুকে জড়ায়া সারাটা রাত পার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? যদি ওনার মেজাজটা করা হতো, যদি মার মন যদি শক্ত হতো, ঢের এই ছাতার মাথা দিয়ে কি করবো, যা বিছনার বাইরে, ঠিক কিনা বলেন? যেহেতু আপনার স্ত্রীও একজন মেয়ে,
আল্লাহ ওই রকম মাতৃত্বের একটা বন্ধন, ওরকম একটা যোগ্যতা দিয়ে তাকে বানিয়েছেন। আপনি দৈনিক তারে বোঝান আপনি আমার বিবি, এই তুমি এরকম করলে কার কাছে যাব? তোমাকে ঘিরে আমার সুখ, তোমাকে ঘিরে আমার দুঃখ, অল্প বয়সে আমার সংসারে আসছো, মিলেমিশে থাকলে শান্তি, একেবারে যদি অমিল হয়ে যায় তাইলে তুমি আর আমি কষ্টে ভুগবো, সমাজবাসীর কিচ্ছু আসে যায় না। বিবি আমার একটু আমার কথা শোনো, এইভাবে যদি বিবিরে বোঝান, আপনার কি বিশ্বাস বিবি আরো তেরামি করবে? আল্লাহ তো নরম করে বানাইছি, একটু জায়গা মতন একটু বোঝাইয়া দেওয়া, তাইলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মালফুজাতের মধ্যে লিখে দুইজন ব্যক্তি, একজন হলো মনিব আর একজন হলেন চাকর। দুইজন ভারতে বসবাস করে, দূরে একটা পথে সফর করার জন্য যাবে, ট্রেন সফর যাকে বলে। আল্লাহর বান্দারা যখন ট্রেনের মধ্যে উঠবে, মালিক বেচারা ভিআইপি সিট নিয়ে ওই যে চাকর বেচারা তারে নর্মাল একটা সিটের মধ্যে বসায়া দেয়। গোলাম বেচারা তেমন কিছু বুঝে না, তেমন কিছু চেনে না, এই জন্য কয় জেনে শুনে কিন্তু নামবি না, আমি যেই জায়গায় যে তোরে ডাক দিব ওই জায়গায় নাইমা পড়বে, আর কোথাও কিন্তু যাবি না। গোলাম বেচারা ট্রেনের পিছনের সিটে যে একেবারে নিশ্চিন্তায় ঘুম লাগাইছে, দিন দুনিয়ার কোনো খেল নাই, আর কোনো দিকে তাকাতাকি নাই। আওয়াজ করে বলেন তো দেখি, শান্তির ঘুম যিনি দান করেন তিনি কে? আমার ভাইরা, বাংলার জমিন নয়, শুধুমাত্র তামাম পৃথিবীর মধ্যে হাজারো মানুষ আছে লক্ষ লক্ষ টাকা দিয়া ওষুধ কিনাও ঘুমাইতে পারে না, অথচ গ্রামের কৃষক যারা আছে সারাদিন পরিশ্রম করার পরে অল্প কিছু পান্তা ভাত খেয়ে রাতের পর রাত ঘুমায়, এরপরে এক ফোঁটা অশান্তি তাদেরকে স্পর্শ করতে পারে না, ঠিক কিনা? গোলাম বেচারা পিছনে বৈশা বৈশা ঘুমায়, মনিব সামনের দিকে ভিআইপি সিটের মধ্যে বসে বসে যায়, কিন্তু মনের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহর বান্দা যখন সফর করতে আরম্ভ করেছে, সফর করতে আরম্ভ করতে যায় অর্ধেক রাস্তা যাওয়ার পরে মালিক বেচারা অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না? মারাত্মক অসুস্থ হয়ে গেছে। এক নাম্বার, মুখ দিয়ে বমি হচ্ছে, পিছন দিয়ে একেবারে পাতলা পায়খানা বের হচ্ছে, অবস্থা খারাপ। বমি করতে করতে, পাতলা পায়খানা করতে করতে অবস্থা এত পরিমাণ খারাপ, পেটের মধ্যে খাবার নাই, এখন শুধু মুখ দিয়ে রক্ত বের হয়, পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়। অবস্থা ভালো না খারাপ? আরো জোরে কোন? অবস্থা বড় খারাপ। মৃত্যু সজ্জায় শায়িত, যে কোনো মুহূর্তে মরে যাবে। ট্রেনের মধ্যে যারা যাত্রী আছে তারা চিন্তা করে, হায় হায়, এই অবস্থায় যদি রাখা হয় যে কোনো মুহূর্তে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এই জন্য আপাতত ওরা হসপিটালে নেওয়া দরকার। কিন্তু ট্রেনের মধ্যে বিধি নিষেধ দেওয়া আছে, সব জায়গায় ট্রেন থামানো যাবে না, নির্দিষ্ট স্টেশন ছাড়া ট্রেন থামানো যাবে না। এই জন্য একটা স্টেশনে যে যখন ট্রেনটা থামিয়েছে, যাত্রীরা সবাই মিলা আল্লাহর এই বান্দাকে ট্রেন থেকে নামায়া নিচে রাইখা আবার ট্রেন চলে গেছে। ওদিকে গোলাম ঘুমায়, গোলাম কিচ্ছু জানে না। আল্লাহর বান্দা এবার জমিনের মধ্যে যখন পড়ে আছে, ডান দিকেও কোনো লোকজন নাই, বাম দিকেও কোনো লোকজন নাই, মৃত্যু সজ্জায় শায়িত। হঠাৎ করে দূর থেকে একজন হিন্দু কুলি দেখতেছে, হাই হাই, একটা লোক সামনের দিকে মারা যায়। হিন্দু কুলি, কি বলেন না? হিন্দু কুলি একজন, এই যে বোঝা বহন করে তারে কুলি কয়। কুলি মনে মনে টেনশন করে, হাই হাই, আমার সামনে একজন লোক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, মনে হয় বেশি সময় বাঁচবে না। মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিয়ে আগায়, যদি এই লোকটা হিন্দু হয় তাইলে উপকার করব, যদি মুসলমান হয় তাইলে উপকার করা যাবে। কিতা যাবে? মনে মনে ও টেনশন করে, যদি হিন্দু হয় তাইলে উপকার করব, যদি মুসলমান হয় তাইলে ওর উপকার করা যাবে না। আল্লাহর বান্দা কুলি এই লোকটার কাছে আইসা ডাক দিয়ে কয়, এই আপনার নামটা কি? এখনো পর্যন্ত জানটা বের হয় নাই, জান এখনো পর্যন্ত আছে। আল্লাহর বান্দা জবানটা একটু খুলে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, এত পরিমাণ দুর্বল। কুলি আবার জিজ্ঞাসা করে, এই আপনার নামটা কি? জবানটা একটু নড়ে, কিন্তু কিচ্ছু বোঝা যায় না। কুলি এবার কানটা আল্লাহর বান্দার মুখের কাছে লাগায় কয়, আপনার নামটা কি বলেন না? আল্লাহর বান্দা এবার শুধুমাত্র মুখটা নাড়ায়, কিন্তু জবান দিয়ে কোনো আওয়াজ বের হয় না, দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে কুলি শুনতে পায়, জবান দিয়ে আলতো করে একটা আওয়াজ বের হয়, এই নামটা হলো আব্দুর রহমান। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর বান্দা কুলি মনে মনে ভাবে, হাই হাই তাই এটা মুসলমান, আমাদের দুশ্মন, ওর উপকার করা যাবে না, ওর এটাই না হসপিটাল পর্যন্ত নেওয়া যাবে না, ওর কোনো উপকারে আসা যাবে না, ওর কোনো খেদমত করা যাবে না। কিন্তু ইসলাম ডাক দিয়ে কই, শুনে নাও, হিন্দু হোক মুসলমান হোক যাই হোক না কেন, তোমার প্রতিবেশী যারা আছে, আশপাশে যারা আছে, তুমি তাদের খোঁজখবর নিবা, তাদের কল্যাণে কাজ করে যাবা। আরো জোরে কন্যা, জবান খুলে। আল্লাহর বান্দা কুলি এখান থেকে যখন দূরে সরে যায়, কিছুক্ষণ পরে আল্লাহর এই বান্দা ধনী ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে লাশটা যখন ট্রেনের স্টেশনের মধ্যে পড়ে আছে, আশপাশে কেউ নাই, হঠাৎ করে আশপাশে লাশটারে ঘিরে ফেলছে এলাকার লোকজন, একদল হিন্দু আর একদল মুসলমান। বলেন না, একদল হিন্দু আর একদলকে মুসলমান। লাশটারে ঘিরে ফেলছে। হিন্দুরা ডাক দিয়ে কয়, এই লাশটারে আমরা নিয়ে পুড়ে ফেলবো, আমরা দাহ করে দেব। মুসলমানরা কয় না, লাশটা আমরা নেব, রাসূলের সুন্নাহ অনুযায়ী ওরে গোসল করাবো, রাসূলের সুন্নাহ অনুযায়ী ওরে কাফন পরাবো, রাসূলের সুন্নাহ অনুযায়ী ওরে দাফন করাবো, আমাদের কাছে ছেড়ে দেন। এলাকার মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে মারাত্মক লেভেলের কিলাকিলি। হিন্দুরা কয় লাশ আমাদের, মুসলমানরা কয় লাশ আমাদের। দুই পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, উভয় পক্ষের ওপর হাতাহাতি করবে, মারামারিতে লিপ্ত হবে। কারণ মুসলমান এমন এক জাতি, প্রথমে কিছু বলে না, কিন্তু কিছু বললে আল্লাহর নাম নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়ে, ডান বাম তাকায়া তারা দেখতে চায়। আরো জোরে কন্যা। মুসলমানরা কয় আমাদের লাশ আমাদের দেওয়া লাগবে, হিন্দুরা ডাক নিয়ে কয় না, লাশ দেওয়া যাবে না, লাশ এটা আমাদের লাগবে। হঠাৎ করে ওই যে কুলি বেচারা দৌড়ে আইসা হিন্দুদেরকে কয়, এই শোন, মারামারি করিস না, লাশ মুসলমানদের দিয়ে দে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। হিন্দু কুলি আইসা ডাক দিয়ে কয়, লাশ এটা মুসলমানদেরকে দিয়ে দে, আমাদের নেওয়া যাবে না। কয় কেন? কয় কিছুক্ষণ পূর্বে যখন এই আল্লাহর বান্দাটা, কিছুক্ষণ পূর্বে এই লোকটা যখন মৃত্যু শয্যায় শায়িত ছিল, আমি ওর কাছে আসলাম, মনে মনে চিন্তা করলাম, যদি আমাদের ধর্মের হয় তাইলে একটু সেবা যত্ন করব, আর যদি আমাদের ধর্মের না হয় তাইলে আর কোনো সেবা যত্ন করব না। এইরকম মন মানসিকতা নিয়ে যখন সামনের দিকে আসলাম, এই আল্লাহর বান্দাকে যখন জিজ্ঞাসা করলাম, আপনার নামটা কি? প্রথমে কিচ্ছু বলতে পারে নাই, জবান নড়ে, আওয়াজ আসে না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, আপনার নামটা কি? বলেন না, শুধুমাত্র জবান নড়ে কিন্তু আওয়াজ আসে না। তৃতীয়বার জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? আল্লাহর বান্দা শুধুমাত্র জবান নড়ে কিন্তু আওয়াজ বের হয় না। চতুর্থবার আমার কানটা ওর মুখের কাছে লাগাইলাম, এই আল্লাহর বান্দার জবান দিয়ে একটা আওয়াজ বের হয়েছে, এই নামটা হলো আব্দুর রহমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সারা পৃথিবীর মধ্যে একজন হিন্দুর নাম আব্দুর রহমান আছে, খ্রিস্টানের নাম আছে, বৌদ্ধের নাম আছে, চাকমার নাম আছে। আমার ভাইরা, আব্দুর রহমান একমাত্র মুসলমানরাই রাখে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো আর রহমান। আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই জন্য কবি তার কিতাবের মধ্যে জানায়া দেয়, আল্লাহ আল্লাহ কিয়ামত মুর্শিদ কি মাই খানাম হে, दोनों आलम की हकीकत एक पैमानाम है, दोनों आलम की हकीकत एक पैमानाम है, शम्अ में हिम्मत कहा जो एक परवानाम है, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में गे। अल्लाहु আকবার। লাগবে মেয়ে হইলে কিন্তু আজান একামত কিচ্ছু দিন না, মেয়ে হইলে আজান একামত কিচ্ছু দেখছেন না, আবার স্বীকারও করে। শোনেন, আমাদের এলাকার মধ্যে আমরা যখন সকাল 10টার সময় শুনতাম যে আজান হইতেছে, তাইলে বুঝতাম কাম সারছে, মনে হয় পরের দিন মিষ্টি কিছু আইতেছে। কেন কন্ত কি হইছে? জোরে কর না। আর যদি মেয়ে হইতো, আজান একামত কই দিয়ে হইছে না না হইছে, বাপরে 3 দিন পরে গোসল করার লাগতো। কেন? কই মেয়ে হইছে কিল্লাইগা। আবার কোন এমন আছে বউরে তালাক পর্যন্ত দিতে চায়, এরকম আছে না নাই?
বলেন মহিলা কি মেয়ে বানাইছে ইচ্ছা কইরা? কে বানাইছেন? আপনি মহিলার কন্যা হওয়ার কারণে পেটে থেকে কন্যা জন্ম নিয়েছে, এই জন্য মহিলার উপরে রাগ করলেন। রাগ মূলত বোর সাথে হয় নাই, কার সাথে হইছে? তেত রাগ পারেন, বললো গে দেখান, ওই জায়গায় পারলে দেখান না রাগ কি করা পারেন, দেখেন গে যান। তাহলে কি করবেন? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে কন্যা, ডান কানে আজান বাম কানে, ডান কানে আজান বাম কানে। হক বললাম দুইটা। এক নম্বর হক যোগ্য মা নির্বাচন করা, দ্বিতীয় নম্বর হক ডান কানে আজান বাম কানে ইকামত। বলবেন হুজুর ডান কানে আজান বাম কানে ইকামত দিলে লাভটা কি? লাভ হলো শুনেন, করোনা ভাইরাস যখন মহামারী ছিল, এই অবস্থায় যদি কেউ বাইরে যাইতে চাইতো, বিদেশ যাইতে চাইতো, আগে কইতো করোনার সার্টিফিকেট দেন। কই কেন? কই টিকা দুইটা নিছস কিনা, নইলে এইটার ভিতরে ভেজাল থাকতে পারে। কি জন্যে? ওর থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে। ঠিক তেমনি আজান একামত, এইটা এমন দুইটা ডোজ। আজান দেওয়ার সাথে সাথে, একামত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান থেকে শয়তানকে দূরে সরাইয়া দেয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হয়? মহিলারা শুনলে গুনাহ হইব। তো জবান খুলে কোন না সুবহানাল্লাহ। আজান আর একামত এমন একটা দোষ যে আজান আর একামত দেওয়ার সাথে সাথে রব শয়তানকে দূরে সরাইয়া দেয়। আর শয়তান যখন দূরে সরে যায়, এই শয়তান কোনো সময় আপনার এই কলিজার টুকরা সন্তানকে বিভ্রান্ত করতে পারবে। এই জন্য ডান কানে আজান দেওয়া লাগবে, বাম কানে একামত দেওয়া লাগবে। এটা গেল দ্বিতীয় নম্বর হক। তৃতীয় নম্বর হক যেটা, তৃতীয় নম্বর হক হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে 7 নম্বর দিনে সন্তানের চুলগুলা চাইসা ফালাইয়া দিয়া, ওগুলো শুকাইয়া একটু ওজন করে ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপা সন্তানের পক্ষ থেকে সদকা করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনে মনে করবেন হুজুর স্বর্ণ রূপা এত বেশি হয় নাই, লাখ টাকার উপরে ভরি, এত বেশি হয় না। এই শুনেন, স্বাভাবিক অবস্থায় একটা বাচ্চা যে পরিমাণ চুল নিয়ে আসে তেমন বেশি না, 2-4-5 রত্তি, এর বেশি না। 1000, 1200, 1500, বড় জোর 3-4 হাজারই ধরলেন না। আচ্ছা, স্বর্ণ দেওয়ার সামর্থ্য না থাক, রূপার দাম তো একেবারে কম। চুলগুলা শুকাইয়া একটু ওজন করে ওই অনুযায়ী রূপা যদি আপনি সন্তানের পক্ষ থেকে, কার নামে সদকা করা লাগবে? বাবার নামে। কেল্লা বাবা, তালা বাবা, আওয়াজ করে বলেন সদকা কার নামে? আল্লাহর নামে যখন সদকা করবেন, রাসূলের হাদিস অনুযায়ী সদকা করার কারণে এই সন্তান থেকে আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ মুসিবত এগুলো দূর করে দেয়। 7 নম্বর দিন আরো একটা আমল আছে, সন্তানের পক্ষ থেকে আকিকা করা। কি করা? আকিকা করা। যদি ছেলে হয় 2টা বকরি, যদি মেয়ে হয় 1টা বকরি। যদি ছেলে হয় কয়টা বকরি? যদি মেয়ে হয় কয়টা বকরি? এখন বলবেন হুজুর গরিব মানুষ, ছেলে হইছে, খুশিতে মিষ্টি কিন্না সব শেষ, আকিকা কেমনে করুম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রাসূলের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা রাসূল করেছিলেন 1টা বকরি দিয়ে। এর মানে বোঝা যায় 1টা বকরি দিয়েও যদি আকিকা করা হয়, আকিকা হয়ে যাবে। আকিকা করবেন তো ইনশাআল্লাহ? তো সমাজে আরেকটা প্রচলিত নিয়ম আছে। নিয়মটা কি? আকিকার গোশত বাপ মাই খাইতে পারবো না, দেলদুয়ারে নাই আছে। এই শুনেন, কুরবানির গোশত যেভাবে সবাই খেতে পারবে, আকিকার গোশত বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। 7 নম্বর দিন আরো একটা আমলের কথা বলে যায়, সর্বশেষ আমল, আর হয়তো বলার সবাই পাবো না। হযরত এসে পড়েছেন সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। বলেন কি রাখা? সুন্দর নাম রাখা। কিন্তু আমরা তো নাম সুন্দর রাখি, শেষে লাগাইয়া দেয় আর একটা, শহীদুল ইসলাম বল্টু, সামিউল ইসলাম কল্টু। লাগাই কি লাগাই না? এই বল্টু নামেই পরিচিত হয়ে যায়, সল্টু নামেই পরিচিত হয়ে যায়। জাস্ট আর 5টা মিনিট হুজুর আচ্ছা, জাস্ট আর 5টা মিনিট এই ইটা বলি আমি শেষ দিয়ে দিব। বিরক্ত হইতেছেন? রাগে মনে হয়েছে হারা বার, জবান খুলে করেন আল্লাহু আকবার। রাগ হয়েছেন আপনারা? কে কে রাগ হয়েছেন হাত তুলেন তো দেখি। খুশি হয়েছেন? আমার জন্য দোয়া করবেন তো সবাই? হ্যাঁ, আর কথা বলবো না। হুজুর যেহেতু আইসা বলছেন, হুজুরে বসায় আর এইখা ব্যাস 2-1 মিনিট কথা বলছি, ব্যাস। হুজুরকে রাগ হয়েছেন নি আবার? হুজুর রাগ হইন না, বড়দের দোয়া নেওয়ার ক্ষেত্রে এই জায়গায় ওলামায়ে কেরাম যারা আছি, আমরা দেহ আলাদা হতে পারে কিন্তু আমাদের হৃদয় একটাই। আপনারা যারা এখানে আছেন, যারাই মুসলমান,
হোক না সে কৃষক, হোক না সে তাঁতি, হোক না সে গরিব, হোক না সে ধনী, যারাই আল্লাহর বান্দা, যারাই কালেমাকে মানে, যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ধনী গরিব সব কিছু ভেদাভেদ বাদ, আমরা সবাই এক, আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? সব জায়গায় বিভেদ থাকতে পারে, কালেমার ক্ষেত্রে, আল্লাহর গোলামের ক্ষেত্রে আমাদের মাঝে কোনো পার্থক্য থাকতে পারে, আমরা সবাই এক। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, পড়েন আমিন। তো সর্বশেষ আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, সন্তানের 4টা হক বলতে পারছি। কয়টা? 1 নাম্বার, সন্তানের জন্য যোগ্য কি নির্বাচন করা? জোরে কোন না? মা নির্বাচন করা। মা ঠিক আল্লাহ তাআলা এই ঘরে যোগ্য সন্তান দান করবে, সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, সন্তান জন্মগ্রহণের পরে ডান কানে আজান দেওয়া লাগবে, বাম কানে কি দেওয়া লাগবে? মেয়ে হলেও দেওয়া লাগবে, ঠিক না? না ভুলে গেছেন আবার? এখন এই যে একটা মাসআলা বলে দিই, মেয়ে হইছে আজান দেওয়ার মতন কেউ নাই, ছেলে হইছে আজান দেওয়ার মতন কেউ নাই, ঘরের ভিতরে যে নারীরা থাকবে তারাই আলতো করে শুধু কানের মধ্যে আজান আর একামত বলে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। যে মানুষগুলো এই মাহফিলের পিছনে মেহনত করেছে, শ্রম দিয়েছে, মাইক দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, সব কিছু দিয়ে মেহনত করেছে, আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করেন, পড়েন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।